সবাইকে স্বাগতম ফ্লেভারফুল ফিস্ট চ্যানেলে। আজকে আমি রান্না করছি মিষ্টি কুমড়ো আর ভাজা ডিমের এক অসাধারণ তরকারি, যা খুব সহজেই বাসায় রান্না করতে পারেন। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 250 গ্রাম মিষ্টি কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে রেখে দিচ্ছি। তারপর 3টা ডিম ভাজার জন্য নিয়ে নিচ্ছি। এরপর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া হালকা দিচ্ছি আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এবার আমি প্যানে সরিষার তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে আসলে এখন আমি ডিমগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এতে করে ডিমগুলো তরকারির মশলা আরও ভালোভাবে শুষে নিতে পারে। ডিমগুলো পিস করা হয়ে আসলে উল্টিয়ে আবারও ভেজে নিচ্ছি। তারপর মিষ্টি কুমড়োর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। রান্না করার জন্য পাতিলে সরিষার তেল নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, হালকা ভেজে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর একটু আস্ত জিরা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মশলা যেন পুড়ে না যায় তার জন্য একটু পরিমাণ পানি দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা টিপস বলি, মিষ্টি কুমড়ো একসাথে সেদ্ধ করতে চাইলে সমান আকারে টুকরো করে কেটে নেবেন। মিষ্টি কুমড়োর টুকরোগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ো ভালো করে মশলার সাথে কষিয়ে ভেজে নিচ্ছি। এতে করে মিষ্টি কুমড়োর একটা দারুণ ফ্লেভার আসবে। কষানো হয়ে আসলে 1.5 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করছি, যতক্ষণ না মিষ্টি কুমড়ো পুরোপুরি নরম হয়ে যায়। এরপর আমি আবারও কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে মিশিয়ে আবারও 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োগুলো কতটা নরম হয়ে গিয়েছে। যদি তরকারি ঘন করতে চান রান্নার সময় আরেকটু মিষ্টি কুমড়ো টুকরো চটকে দিতে পারেন। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই এই মিষ্টি কুমড়ো এবং ডিমের তরকারি রান্না করে ফেলতে পারেন। এটি দুপুর বা রাতের খাবারের জন্য একদম পারফেক্ট। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে নতুন রেসিপির জন্য সাবস্ক্রাইব করবেন।